তো ওখানে সেখানে ছিলেন হ্যাঁ, উপস্থিত? হ্যাঁ, উত্তরায়? আপনি ভিডিও দেখেননি বোধহয়, আমি এখন না, আমি ফেসবুকে আসলে দেখা ফলো হয়নি। করেননি, আচ্ছা। তাহলে হয়তো তো ভিডিওটা আছে, দেখে নিতে পারবেন ফেসবুকে যে। তো ওই দিন আমি আমি এর জন্য ভয় পাই না। হায়াতটা একদমই আমার মনে হয় জন্ম মৃত্যু বিয়ে, আমি এরকম স্ট্যাটাস আরও দিয়েছি, জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহর হাতে, এগুলো আমি এত আমরা চিন্তা করি না। যেমন আমার বিয়ে নিয়ে অনেকে কথা বলে, এগুলো এগুলো আল্লাহ লিখে রাখছে। একটু আমরা যারা ধর্মে বিশ্বাস করেন তারা তো করেন। তো মৃত্যু জন্ম তো হয়ে গেছে, মৃত্যু নিয়েও ভয় পাই না, এই বিয়ের সাথে এগুলো নিয়ে আমার কোনো কিছু নিয়ে আমি আই ডোন্ট কেয়ার, এগুলো আল্লাহ লিখে রাখছে। বাট আমার কর্মটুকু এটুকু আমার হাতে আছে, তো এই কর্ম আমি করে যাব। যদি মৃত্যু লেখা থাকে হবে। আপনাকে কি কোনো উপরের মহল থেকে ফোন দিয়ে হুমকি ধামকি এগুলো কি দেওয়া হয়েছিল? উপরের মহল না, আমাদের সমসাময়িক মহল থেকেই দেওয়া হয়েছিল। মানে খুব উপরের মহল কাকে বুঝবো আমি জানি না, উপর মহল কি সেটাও জানি না, এত বুঝতে চাই না। এখন তো সবই মানে আমরা জনগণই, আমরা সরকার, আপনি আমি, আমরা রাষ্ট্র, আমরা বাংলাদেশ। সো এখন আর উপর মহল আমি বলতে চাই না, তাদেরকে উপর মহল বলার ওই সম্মান নাই তাদের প্রতি আমার। এবং আমি একটা স্ট্যাটাসে মনে হয় দিয়েছিলাম, যে দেখেছেন কিনা, যে আমার ফেসবুক থাকে কিনা জানি না, আর আমি কালকে থেকে রাস্তায় থাকবো। এটা বলার পরে এটা তো অফকোর্স এটা বিশাল বড়, এটা নিয়ে অনেক প্রচারণা হয়েছে, নিউজটা আমি দেখেছি। তো এটা তো এরপরে তো অফকোর্স একটা প্রেশার ক্রিয়েট হওয়ার কথাই, স্বাভাবিক। যারা ইভেন কন্টেন্ট ক্রিয়েটার্সদের হয়েছে, জোর করে টাকা দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হচ্ছে, অফকোর্স তাহলে আমাদের তো হবেই, এটা স্বাভাবিক। এগুলো নিয়ে আসলে এখন কথা বলতে চাই না, কারণ আমি বীরত্বের গল্প বলতে পছন্দ করি। আমি ভীতু, আমি নট আ ভীতু পার্সন। সো আমি ভীতুর নিয়ে আমি যে ভয় পেয়ে কোথাও পালাই গেছে, এই করছে, আমাকে ভয় দেখাইছে, এরকমই না। বাট হ্যাঁ, আব্বু আম্মুর প্রেশারে আরেকটা জিনিস আমি করেছিলাম, আমি আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম, কারণ আমার আব্বু আম্মু ধারণা করছে আমি নাকি মারাই যাবো। আমি আর দেশে আমাকে সরকার তো, আমি তো জানতাম না সরকার পতন হবে। তো আমি যে ধরনের কথা বলছি, যে ধরনের ভিডিও আপলোড করছি, আমি যা যা বলছি, তাতে তো আমার দেশে আসলে থাকতে দিবে না আমাকে, আমার আব্বু আম্মু ধরে নিছে। তো আমরা আমেরিকা সবাই মিলে বা পরিবারের সবাই মিলে আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করি। আমি যতটুকু জানি যে আপনি আপনার ভাইয়ের সাথে একসাথে আমার রাজপথে আপন ছিলেন। ভাই, আমার আপন ভাই অনার্স 3rd ইয়ারে পড়ে। সো আচ্ছা। ওকে তো প্রথম থেকেই দেখতেছিলাম আন্দোলনে। তো ওইটাই কথা, যে আমার আপন ভাই রাস্তায় নামতে পারলে গুলির মাঝখানে কখন কি হয় এটা জানি না, তো কীভাবে বাসায় থাকবো, আসলে নেমে গেছি। ছাত্র আন্দোলনে যখন রাজপথে ছিলেন, কোনো দুঃসহ স্মৃতি কি মনে আছে যে আপনি চোখের সামনে ঘটে যেতে দেখেছেন? বললাম না, এখনো ভুলতে পারছেন না? তিনটা ছেলে আমার সামনে গুলি খেয়েছে, 3টা ছেলে। এবং ওই ভিডিওটা আমি যতবার আপলোড করি ততবার ওরা নামানোর চেষ্টা করে, এবং ততবার আমি এটা আপলোড করতে থাকি। আমি নাছরবান্দা, আমাকে 100টা 1000টা, আমি আমার ফেসবুকে ছাত্রলীগ যায় না, আওয়ামী লীগ যায় না, কারা এরা এত এত কিছু আমাকে এত নৃশংসভাবে গালাজ করেছে, এত বাজে বাজে কথা লিখেছে, আমি এটা মুখ দিয়ে মেয়ে হিসেবে বলতে পারবো না। ছাত্র আন্দোলনের পরপরই যখন সরকার পতন হলো, তখন আপনি ট্রাফিক সিগন্যালেও ছিলেন, তাই না? আমি যদি ভুল না করে থাকি। হ্যাঁ, ওইটা আসলে এক ধরনের উদযাপন করা, স্বাধীনতা উদযাপন গ্রাফিতিও করেছেন। হ্যাঁ, এটাই বললাম না, উদযাপন করার, নতুন দেশটাকে নতুন করে সাজানোর যে উৎসব, ওটা তো আসলে ওই লোভ সামলানো তো যায় না। 5 আগস্ট কি করেছেন, বা 36 জুলাই কি, মানে অনুভূতিটা কেমন ছিল? সারাদিন খাওয়া দাওয়া করি নাই। আচ্ছা, কেন? মানে এত এক্সাইটেড, আমরা তো সকালবেলা নেমে গেছি, আমি রাস্তায় বসে শুনি যে শেখ হাসিনা চলে গেছে। তখন অনুভূতিটা কেমন ছিল? কি করেছিলেন প্রথম জেনে? আম্মু আব্বুকে ফোন দিছি, আব্বু আম্মু ওয়াজ সো ওয়ারিড, তারা ধরেই নিছে যে ওই দিন উত্তরাতে মানুষ মারা গেছে, বাড্ডাতেও মারা গেছে। হ্যাঁ। সো আব্বু আম্মু ধরে নিছিল আমার কিছু একটা হয়ে যাবে। আব্বু আম্মুকে ফোন দিছি যে আব্বু উই আর সেফ, দেশ তো স্বাধীন হয়ে গেছে। আব্বু আম্মু, আমার আম্মু, আচ্ছা আমি একটা কাউকে বলিনি এটা এখনো, আমার আম্মু একটু মানসিকভাবে, আম্মুকে ওষুধ খাওয়ানো লাগতেছে, আম্মু হাসপাতালেও ভর্তি ছিল, কারণ আমার ভাই, আমরা 2 ভাই বোন তো, দুইজনই রাস্তায় ছিলাম। আম্মু ওই প্রেশারটা নিতে পারে নাই, কারণ মায়ের মন তো, সে বারবারই বলতেছিল যে আমার ছেলেমেয়ে 2টাই মারা যাবে, ছেলেমেয়ে 2টাই মারা যাবে, আমার তো আর কিছু নাই। তো আব্বু আম্মুকে ফোন দিচ্ছে, আম্মু তুমি চিন্তা করো না, দেশ তো স্বাধীন হয়ে গেছে। আম্মু এখনো অসুস্থ, আম্মু ওই ট্রমা থেকে এখনো বের হতে পারে নাই। তো থ্যাঙ্কস গড, আল্লাহর সাথে ছিল যে দেশটা স্বাধীন, আজকে এখানে বসে কথা বলতে পারতেছি। আদারওয়াইজ এখন কি হতো আমি জানি না, আমি কোথায় থাকতাম আমি জানি না। শহীদ মিনারে সবাই একত্রিত হয়েছিল, তখন সবাই একসাথে গান গেয়েছে, দেশাত্মবোধক গান গেয়েছে, দেশের গান গেয়েছে, আর সেটা আমরা অনেক ড্রোন শটে কিন্তু দেখতে পেয়েছি। সেই সময়টা কি আপনি ওখানে ছিলেন? হ্যাঁ, এবং স্টুডেন্টরা আমার গাড়ির উপরে উঠে উল্লাস করছিল, একটা ভিডিও আছে, আশেপাশে অনেক স্টুডেন্টস
ওরা উল্লাস করছে আর আমি একটা প্ল্যাকার্ড নিয়ে গাড়ির ভেতরে বসেছিলাম। এটা জাস্ট ফেরার পথে, সারাদিন ছিলাম, রাতের দিকে ফেরার পথে দেখলাম স্টুডেন্টরা এক জায়গায় সবাই উল্লাস করছিল ওখানে। এটা মানে এই সময়ের অনুভূতিগুলো বোঝানো যাবে না, একদমই অন্যরকম অনুভূতি। আমি ভাগ্যবতী এই ধরনের সময়ের সাক্ষী হতে পেরেছে। আপনিও তো মুক্তিযুদ্ধ দেখেননি, কোন বিষয়টা আপনার এই যে আবেগ 24 আপ্লুত? দেখলাম, 2024-এর মুক্তিযুদ্ধ দেখলাম,